কম দৌড়াইলি না রে বাবা, কার পেছনে দৌড়ায় দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো কি পাওয়ার আশায়? অথচ তোমার কপাল বড় খারাপ। আর কোরআনওয়ালা নবী আদর্শওয়ালারা কারো পেছনে দৌড়ায় নাই, যে কারণে তারা এখনো শান্তিতে আছেন, ভবিষ্যতেও থাকবেন। তারা আগেও যেমন, এখনো তেমন, সামনেও তেমন। এরা দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ। আমগো হুজুর গো চেয়ারের কোনো মেয়াদি নাই, আবার শেষ কিসের? কি জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ওলামায়ে কেরাম, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে বুঝেন জবান কত বড় নেয়ামত। একই জবান দিয়া লা ইলাহা পড়লো, মুমিন হয়ে গেল। আবার এক জবান দিয়া আল্লাহর একটা বিধানকে অমান্য করলো, সে বেঈমান হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান, ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান, ওয়া ফাদ্দালা জামানান আলা জামান, كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا،
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي তোমার অপারেটর মূল কে? তুমি মিক্সার চালাইতে পারো না? তুমি রিভার্ব দিতে পারো না? মিক্সার কে ভালো বুঝে করো। दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहां तेरे, हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहां तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाक़त बताया, कुफर को मिटा कर सदाक़त बताया। অনেক লেখা ইকোটা বন্ধ করো, ডিলে লেখা আছে ডিলে বাড়াও। আসাদুজ্জামান খান দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 36তম বার্ষিক ওয়াজ মাহফিল 20 ডিসেম্বর 2024। উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মুফতি আশরাফুজ্জামান কাসিমি দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম। শরীরের রূহ হলো
শরীর চালনার মূল শক্তি। রুহু নাই, শরীরের কোনো মূল্য নাই। আমাদের ওয়াজের মূল সাউন্ড। বাতিরও দরকার নাই, প্যান্ডেলেরও দরকার নেই, অন্ধকারে বসায় দিলেও বয়ান চলবে যদি সাউন্ড ঠিক থাকে। আর আপনারা তো মনে করেন সামান্য সময়, আমাদের তো মানে পাগল হয়ে যাওয়ার অবস্থা। সারাটা বছর, অন্তত আমার বিষয়টা তো একটু ভিন্ন। বৃষ্টি নাই, রৌদ্র নাই, সকাল নাই, বিকেল নাই, দৌড়। মানুষের জীবনের সব থেকে সুস্থতার মূল ঔষধ হলো রাতের ঘুম। সারা রাত গাড়িতে 2 ঘন্টা ঘুমাইছি। সকাল 8টায় আসছি ঢাকা, 10টায় উঠে আবার উত্তরা, সেখান থেকে সিরাজগঞ্জ। কালকে 12টার ফ্লাইটে কক্সবাজার, জোহরের পরে বয়ান। পাগল বানায় ফেলাইব মানুষ। এর মধ্যে যদি সাউন্ড না হয় কেমনে বয়ান করব? সাউন্ড ঠিক আছে, চালাইতে পারে না, ওরে কইলে আরো আউলে। মোটামুটি সেটিং ঠিক আছে, শুধু চালানের ঝামেলাটার কারণে হইতেছে না, ম্যাচিং করতে পারতেছে না, ওই যে ইকো হইতেছে। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন দেশের শীর্ষস্থানীয় কোরআন সুন্নাহ ভিত্তিক, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা ফেসবুকে মিডিয়ায় অপপ্রচার চালায়, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। দুনিয়াতে উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে উম্মতের ইজ্জত বাড়বে, ইসলামের সুনাম রক্ষা হবে। আর উলামায়ে কেরামের ইজ্জত কমে গেলে উম্মতেরও ইজ্জত কমে যাবে। কারণ কি? উলামায়ে কেরামের ষড়যন্ত্র দুর্বল করার জন্য, ইজ্জত নষ্ট করার জন্য। এই ষড়যন্ত্র ছোট না, আন্তর্জাতিকভাবে চলতেছে এই চক্রান্ত। কেন? আপনার তো গবেষণা নাই। ইহুদি খ্রিস্টানরা গবেষণা করে দেখছে যে আর নবী আসবে না, সাহাবায়ে কেরাম আসবে না, ইসলামের বড় বড় মনীষী আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরাম কেউ আসবে না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবে শুধু আলেমরা। অতএব আলেমকে ধরো, মানুষের অন্তরে এদের প্রতি ঘৃণা জমাও, দোষ বইলা। যদি ঘৃণা জন্মেই যায় তখন আর মানুষ আলেমের পিছনে নামাজ পড়বে না, বয়ান শুনবে না, তখন সবাই আলেম বিদ্বেষী হয়ে যাবে। ইসলাম বন্ধ করো বলা লাগবে না, এমনিই বন্ধ হয়ে যাবে। কারণ মানুষ এখানে আসছেন বয়ান শোনার জন্য, না আসলে কি করার ছিল? আসছেন বিদায় কথা বলা যাচ্ছে। এখন যদি আপনাদের অন্তরে আলেমদের প্রতি ঘৃণা থাকে তো আপনি বয়ান শুনবেন না। এরপর তো আছে, আপনারা বসে আছেন এই এত রাত, কেউ বলতেছে দূর বাদ দাও, বয়ান হয়ে গেছে আগেই। মুহতারাম বাসেত খান সাহেব চমৎকার বয়ান করছেন কোরআন সুন্নাহর আলোকে। হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বারাকাতুহুম অত্যন্ত তথ্যবহুল আলোচনা করছেন। আর হাফিজুর রহমানের আলোচনা বাদ দাও, তার তো কোনো এলেমই নেই, অতএব তার বয়ান শুনে লাভ নাই। চলো, তাহলে এইভাবে যদি ঘৃণা জমানো যায় আরো, তাহলে মূলত আলেমের প্রতি ঘৃণা না, টোটাল ইসলাম বন্ধ করার ষড়যন্ত্র। এই জন্য আমি দোয়া করছি, পাশাপাশি এই কথা আমি বলি সারা দেশে যারা আলেমদের বিরুদ্ধে লেখে আর বলে, এরা সবগুলো সন্তান পিতামাতার অভিশপ্ত সন্তান। কোন মায়ের ভালো সন্তান আলেমের বিরুদ্ধে কথা বলতে পারে না, ওর কপালে মা বাবার অভিশাপ লাগছে, এই জন্য আলেমের বিরোধিতা করে। সে যে হোক, মা বাবার অভিশপ্ত সন্তান, সে যে লাইনের হোক। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হেদায়াত দান করে। তো আমি বেশিক্ষণ কথা বলবো না, পারতেছি না। আল্লাহ বলাইলে সব হয়, আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। ওখানে বয়ানে গেছি, ওখানেও আমার প্রিয় মানুষ, আবার যাত্রাবাড়ির হজরত সেখানে ছিলেন। হজরত আইসেই বলে আমার বয়ান এসা বইরে। হুজুর বলে আমি আগে করব, তুমি বও। আমি বললাম হুজুর ওখানে আমার বয়ান
আমার 10টার মধ্যে পৌঁছতে হবে। বলে 11টায় যাবা, ফোন করে বলো, দেরি হইলে আমার নাম কও। আর হুজুরে মাইক ধরলে বয়ান চলতেছে, আলেম ওলামা ভরপুর, আর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আমি পাশে বসে বসে শুনলাম। এরপরে হুজুরে ছাড়ছেন, যেখানে বয়ান করতাম প্রতি বছর 2 ঘন্টার মতো, সেখানে মাত্র ঘড়ি ধরা 45 মিনিট কথা বলে চলে আসছে। তো যাই হোক, আপনারা কষ্ট করে বসছেন, এটাও এই প্যান্ডেল, এই মাদ্রাসা নিজের আপন পরিবারের মতোই এক সম্পর্ক। তো সে কারণেই আসছি, পাশাপাশি আপনাদের সামনে আপনাদের ধৈর্যের উপরে কিছু কথা বলবো। কারণ বক্তার এলেম আমল দিয়া বয়ান হয় না, বক্তার বয়ান আল্লাহ দেন শ্রোতাদের অন্তরের মহব্বত আর আকর্ষণের উপর। তো আপনাদের অন্তরের মহব্বত আর আকর্ষণ কি পরিমাণ জানি না, আল্লাহ ওই পরিমাণ কথা বলাবেন যেটা বাজেট আছে। আল্লাহর দরবার থেকে যেটা বাজেট হবে সেটাই হবে। সূরা আহজাবের 2 টুকরো আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে 1 টুকরো হাদিস পড়েছি। সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে বলার মতো, শুনবার মতো আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকেও আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, ও মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আমাকে ভয় করো, জবানকে কন্ট্রোল করো তথা যা বলো সত্য সঠিক শালীন ভাষায় বলো। লাভ, ইউসলিহ লাকুম আ'মালাকুম। 1 নাম্বার লাভ, তোমার জীবনের টুটা ফাটা আমল আমি আল্লাহ কবুল করে নিব। 2 নাম্বার লাভ, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমাদের জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ আসে না? যেইভাবে বিড়ি টানেন, মিছা কথা আর গীবত করেন, সুবহানাল্লাহ আসবে কেমন? হরন সাউন্ড বক্স তো একটাই, বিড়ি টানুন না যেটা ওইটাই। ওখান থেকে সুবহানাল্লাহ আসতে তো বহু সময়ের ব্যাপার। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। যে বাজারা আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করবেন, আল্লাহ বলেন তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়, বিনা হিসাবে তারা জান্নাতি। রহমতের নবী বলেন, হে উম্মত, 2 জিনিস হেফাজতের জিম্মাদারি যদি তোমরা নেও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? 1, জবানের হেফাজত করো। 2, তোমার লজ্জাস্থানের হেফাজত করো। নবী বলেন, এই 2 জিনিস হেফাজত যদি করো, আমি রসুল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। আয়াত ও হাদিসের মূল আলোচনার বিষয়বস্তু জবানকে কন্ট্রোল করা। হাত কন্ট্রোল করার কথা এখানে বলেননি, চোখ কন্ট্রোল করো বলেননি, পা হেফাজত করো বলেননি, বলছেন জবান হেফাজত করো। নবীও বলেন, জবান কন্ট্রোল যদি করে নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম। জবানকে আল্লাহ কন্ট্রোল করতে কেন বলেছেন? এর কয়েকটা কারণ আমি আপনাদের সামনে বলি। প্রথমত, এই জবান হলো শরীরের সব থেকে বড় একটা অঙ্গ, যেটা আল্লাহর বড় নেয়ামত। আবার এই জবান ভিন্ন দিকে মারাত্মক একটা অস্ত্র। নেয়ামত কেমন? বলে, আমি যে মাউথ সামনে নিয়ে কথা বলি, মেশিন আমার কথা টেনে বক্স থেকে, ইউনিট থেকে, হর্ন থেকে বের করে দূরে সরায়। মেশিন চলতেছে দীর্ঘ সময়, ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগবে। দীর্ঘ টাইম যদি চলে, মেশিন গরম হয়ে আগুন লেগে পুড়ে যাবে।
আল্লাহ বলেন, রে গোলাম একটু চিন্তা করে দেখ, জিহ্বা নামের মেশিনটা নাড়াইয়া 20, 30, 40, 50 বছর কত হাজার কোটি কথা সাপ্লাই দিলি। এই মেশিনটাকে ঠান্ডা করে চিন্তা কর, এই মেশিনের কথা কোন ভাবে কে সাপ্লাই করে চিন্তা করো। মোবাইলটা হাতে নিয়ে কথা বলতেছো, দীর্ঘ টাইম কথা বলার পরে হঠাৎ মোবাইল কেটে গেল, কথা বন্ধ। ব্যাপারটা কি বুঝলাম না। মোবাইলের স্ক্রিনে তাকায় ভাবলাম ব্যালেন্স নাই, দেখি না ব্যালেন্সও আছে। নেটওয়ার্কের কি সমস্যা বল, দেখলাম কয় নেটওয়ার্কেরও সমস্যা নাই। তাহলে কথা বন্ধ কেন? বের করে দেখি মোবাইলের নেটওয়ার্ক আছে, টাকাও আছে, কিন্তু চার্জ নাই। কি নাই? তাড়াতাড়ি আবার ফুল চার্জ দিয়া দাও। যদি আবার ফুল চার্জ দিয়া কথা বলা শুরু করো, আনলিমিটেড কথা বলবা, কাটবে না। মোবাইলে কথা বলতে 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 চার্জ চলে গেছে, আবার তুমি চার্জ দিয়া কথা বলো, না হয় আর মোবাইলে কথা বলা হবে না। জিহ্বা নামের মেশিনটা নাড়াইয়া কত হাজার হাজার কোটি কথা সাপ্লাই দিয়েছো। ও বান্দা, তুমি কি বলতে পারবা চার্জ না থাকার কারণে কথা বন্ধ হয়ে গেছে? 1 সেকেন্ডের জন্য তোমার জবান বন্ধ হয় নাই। জিহ্বা দ্বারা কথা বলতে বলতে মানুষের গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে। কোনদিন 1 সেকেন্ডের জন্য কারো জিহ্বা ব্যথা করে না। ও বান্দা, একটু চিন্তা কর, এই জিহ্বা কত বড় নেয়ামত। নেয়ামতের শুকর আদায় করো। আমি আল্লাহ তোমাকে জবান দিলাম, এমনে দেই নাই। এই জবান এমন একটা তোমার বডির জন্য পাওয়ার আলা অস্ত্র। 1 প্লেট খানা নিছো খাওয়ার জন্য, হাত দিয়ে এটাকে তদন্ত কইরা দেখলা কোনো ঝামেলা আসেনি, হাত অ্যান্সার দিল নাই। চোখ অ্যান্সার দিল খানার প্লেটের খানায় কোনো ঝামেলা নাই। হাত আর চোখের অ্যান্সার পাইয়া লোকমা রেডি। একটা লোকমা উঠায় যখন মুখে দিয়েছি, জিহ্বার নামের রাডারে ধরা পড়ছে, লোকমায় ঝামেলা আছে, ভিতরে নিস না। জিহ্বায় বলে ফেলছি, তোমার এই লোকমা একটা চিকন চুল আছে, এই লোকমা ফেলে দাও। হাত ব্যর্থ, চোখ ব্যর্থ, জিহ্বা নামের অস্ত্র তোমাকে ধরায় দিল। কত বড় নেয়ামত! এই একটা জিহ্বা আমাকে মানুষ বানায় দিছে। না হয় আমার হাত, আমার চোখ, আমার কান, আমার নাক, আমার পা, আমার পেট, আমার ক্ষুধা, এগুলো আমি একা বান্দার মধ্যে নাই, জঙ্গলের পশুর মধ্যে এগুলো আছে। হাত আছে, চোখ আছে, পা আছে, সব আছে। কিন্তু জিহ্বা নামের নেয়ামতের কথার আওয়াজ কোনো পশুর মধ্যে নাই। তাহলে পশু আর মানুষের মধ্যে আমাকে পার্থক্য করে আলাদা জায়গায় নিয়ে আসলো আমার জবান। জবানের কথার দ্বারা প্রমাণ আমি মুমিন না বেঈমান। এই জবানের কথার দ্বারা প্রমাণ আমি আলেম না, আমি মূর্খ। এই জবানের একটা কথার দ্বারা প্রমাণ হলো আমি ভালো মানুষ না খারাপ মানুষ। আল্লাহ বলেন, এই নিয়ামতের শুকর আদায় কর আর কন্ট্রোল কর, যেন ঝামেলা না হয়। কারণ মানুষ প্রবাদ বলে, মুখের কথায় জয়, আবার মুখের কথাই খায়। জবান যেমন একটা বড় নিয়ামত, তেমন এটা একটা মারাত্মক অস্ত্র। ব্লেডের মতো ধার চারদিকে। ব্লেডের সামনেও কাটে, ডানেও কাটে, বামেও কাটে, পেছনেও কাটে। জিহ্বাটাও ডানে মারলে কাটে, বামে কাটে, সামনে কাটে। কয় কেমনে দেখছো নি রে বাবা? এই এক জিহ্বা দাঁড়াইয়া একজন বিধর্মী যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে বিধর্মীর নাম কাটা মুমিনের খাতায় চলে আসে। এখন সে মুমিন। কাম কে গড়াইতেছে? বুঝেন কে গড়ায়? হাত, কান, কে?
কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার মহর হালে তুহি মেরা নিগাহদার। জিব্বা নাড়াইয়া বিধর্মী যখন কালেমার আওয়াজ দিয়েছে, একই মানুষ, চেহারাও এক। বিধর্মী যারা তাদের যেমন চেহারা সুরাত আমাদেরও তেমন। ব্যবধান আমার জিব্বায় করে দিল তারা বেঈমান, আমরা মুমিন। গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস ঔদরাগর বৌনা বশদ হি জামাস। সূরাত এক, হাত পা চোখ কর্ণ নাসিকা সব আছে। সে বেঈমান, আমি মুমিন। গায়ে লেখা আছে মুমিন, হ্যাঁ, কপালে লেখা আছে। চোখের দ্বারা বোঝা যায় সে মুমিন, হাতের দ্বারা বোঝা যায়। মুমিন আর বেঈমান পার্থক্য করে দিল কোন অঙ্গ? জিহ্বা। এই এক জিহ্বা লা ইলাহা কইছে মুমিন, এই একটা জিহ্বা ঘুরাইয়া কয় আমি আল্লাহ মানি, কোরআন মানি, ইসলামের রাজনীতি মানি না, বেঈমান। আল্লাহ মানে, কোরআন মানে, ইসলামের রাজনীতি মানে না। মানুষের আইওয়াশ করে রাখছে, জেহেনটাকে আলাদা করে ফেলছে বেঈমানেরা, ধান্দাবাজার, চান্দাবাজেরা। এরা এমন ভাবে আলাদা করছে, ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। বলে হুজুর ওয়াজ করবেন, রাজনীতি করবেন না। এই গান শুনতে শুনতে কান ধ্যান্দা হয়ে গেছে। এই কথা যদি আলেম কয় বুঝতাম, তার কোনো এলেমের ভেতরে গহরাই আছে, আমাকে কি জানি বুঝায়। কিন্তু যে আলিফ বা তা পড়তে পারে না, এরকম বেয়াদব যদি কোনো আলেমকে ডিরেকশন দেয়, এর মতো বেয়াদব হতে পারে না। মেরা এজাজো করদন বেহিসাব খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব হক নাদারাত দোস্তে খলকা জারেরা মিস্তে ই খসলত একে দিনদারেরা। আমার কলিজার যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে জবাব দাও। আমার মায়ার নবী, আল্লাহ আমার নবীরে কোরআন দিলেন, রহমতের নবী 23 বছর লাগাই একটা প্রেসক্রিপশন বানায় দিলেন। কিয়ামত পর্যন্ত এই প্রেসক্রিপশন যারা ফলো করে চলবে, তারা দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। একটু বলো যুবক বাবারা, নবীর আদর্শের মধ্যে সব আছে, কোরআনে সব আছে, তবে এক দিক থেকে কোরআন শরীফ দুর্বল। রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। বলো, রসুল কি রাষ্ট্র চালাইছেন? আবু বকর চালাইছেন, ওমর ওসমান আলী চালাইছেন, সুলাইমান নবী শুধু রাষ্ট্র না, গোটা দুনিয়াটা চালাইছেন। বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি শদমতি খাতে মশদে ওয়াপুরি। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেননি? কল না কেন? শুনিদা কে বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ওয়ায়ুসুফরা শুনিদা। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, এ ঘটনা কোরআনে নাই। সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, ঘটনা কোরআনে নাই। কেন বলো? কোরআনে রাজনীতি নাই, ইসলামে রাজনীতি না। হ্যাঁ, তোমার মতো ধান্দাবাজি, চান্দাবাজি ইসলামে নাই। মানুষ জবাই করার রাজনীতি, পচা, এগুলো ইসলামে নাই।
গাড়ি বাড়ি ঘরে আগুন জ্বালায় দাও, এগুলো ইসলাম সমর্থন করে না। ইসলামের রাজনীতি কি আছে? মালিক যেই প্লেটে খাবে, গোলামও সে একই প্লেটে খাবে। ইসলামী রাজনীতিতে কি আছে? বলে কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতনটা দিয়ে দাও। আর ধান্দাবাজিতে কি আছে? কাম কইরা বেতনের জন্য রাস্তায় আন্দোলন কর আর পুলিশের বিডা খা। ঠিক নি? এরে যুবক, কার পেছনে দৌড়াইয়া দাড়ি কাটছো? কি পাওয়ার আশায়? 16 বছর তো কম দৌড়াইলি না, পাইছো কি? জেলখানা। কম দৌড়াইলি না রে বাবা, কার পেছনে দৌড়াইয়া দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, কি পাওয়ার আশায়? অথচ তোমার কপাল বড় খারাপ। আর কোরআনওয়ালা নবী আদর্শওয়ালারা কারো পেছনে দৌড়ায় নাই, যে কারণে তারা এখনো শান্তিতে আছেন, ভবিষ্যতেও থাকবেন। তারা আগেও যেমন, এখনো তেমন, সামনেও তেমন। এরা দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ। আমগো হুজুর গো চেয়ারের কোনো মেয়াদি নাই, আবার শেষ কিসের? কি জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ওলামায়ে কেরাম, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে বুঝেন জবান কত বড় নেয়ামত। একই জবান দিয়া লা ইলাহা পড়ল, মুমিন হয়ে গেল। আবার এক জবান দিয়া আল্লাহর একটা বিধানকে অমান্য করলো, সে বেঈমান হয়ে গেল। এক জবান দিয়া, এই মোবাইল কত কচু দিলে তোরা তওবা করবি? জীবনটা শেষ করলাম এই মোবাইলের বিরুদ্ধে বইলা। শুনে না, মানুষ এত নষ্ট, প্রয়োজনে বক্তা বাদ দাও, আমগো আকাম বাদ দিব না। ব্রেন এত নষ্ট হয়েছে যে আকাম বাদ দিবে না, প্রয়োজনে বক্তা বাদ দিবে, যে হুজুর বাদ দাও। এতগুলো হুজুর ওয়াজ কইরা গেল, কেউ কিছু কইল না। উনি একজন বুজুর্গ, বাদ দে এই বক্তা। আমাকে আকাম বাদ দেওয়া যাবে না, কপাল এত নষ্ট হয়ে গেছে।
রাগ করিস না রে যুবক বাবা, আল্লাহর জাতের কসম, এই দুনিয়ায় আলেম ছাড়া তোদের আপন কোনো বন্ধু নাই। যত বন্ধু বন্ধু মনে করো সব স্বার্থপর, স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে। কিন্তু আলেম ওলামাদের মতো নিঃস্বার্থ আর বন্ধু পাবি না রে বাবা। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতার চাঁদ উদিত হয় নাই যতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরাম ছাত্র নিয়ে মাঠে নামে নাই। ক্ষমতা চায় না, ওলামায়ে কেরাম ক্ষমতার জন্য নামে নাই, জাতির কল্যাণে নেমেছে। যদি ক্ষমতা চাইতো আলেমরা বলতো উপদেষ্টারা নাই না যাও, আমরা বয়াদার চালাই, কেউ বলে নাই বল। কিন্তু রেড সিগন্যাল দিয়ে রাখছে, জুলুম যদি করো নতুন করে আবার আন্দোলন হবে। মুসলমানের আন্দোলন একবার না বারবার, মুসলমানের জীবন একবার দেয় না বারবার। জালেমের বিরুদ্ধে আন্দোলন আবার হবে। তুমি নাকে তেল লাগায় ঘুমাও দেশ স্বাধীন। আর ঢাকায় মহিলারা সাংবাদিক সম্মেলন করে আর কয় আমগো দেহ ব্যবসার অধিকার ফেরত চাই। এরে যুবক, মুসলমান তো স্বাধীন বলে ওই দিন নাকে তেল লাগায় ঘুমাবে যেদিন ইসলামের স্বাধীন হবে। স্বাধীন স্বাধীন বলে তো ওই দিন নাকে তেল লাগায় ঘুমাবি। মুসলমান ওই দিন আরামে ঘুমাইবা যেদিন উলামায়ে কেরাম সিনা টান করে দ্বীনের কাজ করবে, কথা বলবে, পাড়ায় মহল্লায় কোনো বেনামাজি থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। মুসলমান তো নাকে তেল লাগায়া নিশ্চিন্তায় ঘুমাবে ওই দিন। এই দেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন। শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিনের আমানত। কয়দিন? শিয়াল পণ্ডিত কয় দোয়া চাই মাপ চাই, 3 দিন কেন 1 দিনও না। জিন্দা কেন, মরাও দেওয়া যাবে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, বেনামাজি সুদখোরের হাতে ধর্মের চাবি দিলে তো তাই হবে। দিছে কারা? জিব্রাইল। এই বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে জিব্রাইল। কে দিছে? আমরা এটা বলতে পারো না? আকামের টাকা যখন খাইছো ভালো লাগছে, সারাদিন বলছো ইসলাম, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা সকালে ঘুরাই দিছো। কি তো সরকারের গালি দাও কেন? আকামের মূল গোড়ায় তো তুমি। আল্লাহ হেদায়াত দান করুন। ও যুবক, ওলামায়ে কেরাম পায়ে ধরে 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 বুঝায়, বিনিময়ে দাও শুধু গালি আর বিরোধিতা করো, আর কিছুই দাও না। কিন্তু আলেম এই গালির প্রতিশোধ নেয় না, জবাব দেয় না, দেখলে সালাম দেয়, বুকে লাগায়, হাসি মুখে কথা বলে। এই কথা বইলে ধাক্কা দিয়া ফালায় নাই তুই বেনামাজি দূর হ, বলছে? কোনদিন বলে নাই। ও যুবক বাবা, আজ তোমার ভেতরে আল্লাহ এমন নিয়ামত দান করেছেন, এমন মেধা দান করেছেন, গোটা দুনিয়াটা তুমি কন্ট্রোল করবা। কিন্তু নিজ হাতে ছুরি লইয়া নিজের জীবনটারে জবাই করতেছো, তোমার খবর নাই। মোবাইল একটা হাতে নিয়ে সারাটা রাত দরজা জানালা বন্ধ করে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করছো। চেহারাটার মধ্যে তাকাইলে কোনো মায়া লাগে না, নূর নাই। ও যুবক, হেসে হেসে কথাটা উড়ায় দিস না বাবা। দুটা পায়ে ধরে বলছি রে বাবা, বালিশে মাথা লাগায় একটু চিন্তা কর। কুকুর শুকরকে আল্লাহ পাক ভালো মন্দ যাচাই করার মেধা দেন না, আল্লাহ মানুষকে দিছেন, একটু ভাবো। জীবন নাশের একটা মেডিসিন পকেটে লয়ে ঘুরো, চেহারা নষ্ট করলো মোবাইল, কানের পার্স নষ্ট করেছে এই মোবাইল। এই মোবাইলের দ্বারা তোমার হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল হয়ে গেছে।
মোবাইলের কারণে তোমার চরিত্র নাই, লেখাপড়া নাই, মা বাবার সাথে আদব নাই, আলেমের সাথে আদব নাই, শিক্ষকের সাথে আদব নাই। এই একটা মোবাইলকে কেন্দ্র করে কতবার মায়ের সাথে বেয়াদবি করেছো, একটা মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে মা বাবার কত টাকা চুরি করছো জীবনে হিসাব কর। এই মোবাইলের কারণে তোমার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, তোমার মধ্যে আছে বলতে কিছু নাই, আছে একটা রুহু, এটা গেলে গিয়া তুমিও নাই। আমি হুজুর কই বিষের মতো লাগে না? বাত হুজুরের ডা বাদ দে, বাসায় যাইয়া গুগলে সার্চ দিবি টাচ মোবাইল দেখলে কি হয়। চিকিৎসা বিজ্ঞানীরা সব থিওরি দিয়ে রাখছে এই মোবাইলের দ্বারা কিডনি ড্যামেজ হয়, হার্ট দুর্বল হয়, মাথা ব্যথা, ব্রেন দুর্বল হয়। চরিত্র তো নাই, ওই নাই, আছে বলতে কিচ্ছু নাই। এরপরে এটা নিয়ে মরতে চায়। খোদায় কানে দইরা বেহেশতের বাগানে নিয়ে আইছে, এখানে আইসাও শান্তি নাই। ওই মোবাইল নিয়ে একটু বয়ান শুনবে, খবর নাই, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে কপাল ভুটতেছে। তুমি মনে করো এই প্যান্ডেলে ঢুইকে বুঝি মোবাইল ধরছো, কাম না, এটা কাম, এটা কাম না। তুমি মোবাইল হাতে নিয়ে লাভ কি? তুমি বয়ান শুনবা আর আল্লাহর কাছে ক্ষমা চাইবা, হে আল্লাহ জীবনে তো কত গুনাহ করলাম, আমার মতো গুনাহগার কেউ নাই। মনে হয় যেন গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। এই একটা মোবাইলকে কেন্দ্র করে মনে হয় আমি মানুষের কাতারেই নেই। এখনো সময় আছে, তওবা করো। তুমি লেখাপড়া করে একটা ভালো ডাক্তার হও, আমি তোমারে হুজুর হইতে বলি না, এই টেনশন কইরো না, ফাও হও। তোমার হুজুর হওয়া লাগবে বলি নাই, পাস করলি পড়ো বলি নাই, তাবলিগে যাও বলি নাই, পীরের কাছে যাও বলি নাই, কওমি মাদ্রাসায় যাও বলি নাই। বরং তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। ও যুবক, ভালো করে শুনিও, তামাশা মনে করিও না। আমি অন্তর থেকে বলে গেলাম, ডাক্তার হও, দোয়া করি। একজন ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, তুমি একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার ছোট একটা দাবি, বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে কখনো শিক্ষক যেন কষ্ট না পায়। হাত উঠায় বরদোয়া করা লাগে না, মনের কষ্টই বরদোয়া। তোমার ব্যবহারের দিলটা খুশি, এটাই দোয়া। হাত উঁচু করে দোয়া করা লাগে না, তোমার ব্যবহারে কষ্ট আসছে অন্তরে, এটাই বরদোয়া। আর মা বাবার বরদোয়া যদি লাগে, জীবন শেষ, মরার আগে মরে যাবে। শিক্ষকের বরদোয়া লাগলে শিক্ষার জগৎ থেকে হারিয়ে যাবে। বহু শিক্ষিত ছেলে ইংলিশে কথা কয়, রাস্তার ল্যাংটা পাগল হয়ে ঘুরে, আমি নিজ চোখে দেখেছি। আরবিতে কথা কয়, পাগল, অর্ধুলাঙ্গ, মাদ্রাসার ভালো ছেলে বেয়াদবি করে পাগল হয়ে গেছে। এখনো সময় আছে, তওবা করো। মসজিদের মধ্যে মোবাইলের রিংটোনের আওয়াজে নামাজের ভেতরে ধাক্কা লেগে গেল, মন ছুটে গেল। বারবার মোনাজাতে বলি, হে আল্লাহ এই মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন। আমিনও কয় না, কেমন কপাল ঘুরছে। ওই যে একটু আগে বলছি না, বক্তা বাদ দিবে, আকাম বাদ দিবে না। দেখেন না আজকে এখানে বুয়াপুরের এলাকায় বিশাল প্যান্ডেল, একটা ঈদের মিলনের আনন্দ মুখর পরিবেশ, অথচ বিপরীত সাইডে মাহফিলকে উপলক্ষ করে আছে মার্কেট। সেখানে আছে জাহান্নামের আড্ডা, যুবক যুবতী মহিলা বেলুন কিনে, ওয়াজে আইছে বেলুন কিনে, প্লাস্টিকের মাছ কিনে, এটারে কান্দে ঝুলাইয়া বাড়ি যাইব। বউ কইব অজেরতে কিনে আইছো, কই মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। হাসিও না, আমি হাসির কথা বলি না।
কোরআনের বাগানে আসছো, সেখানে মার্কেটের প্রয়োজন কি? ওয়াজ উপলক্ষে এমন দোকান হবে কেন? খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? এমন দোকান, কোরআনের বাগান মিলানোকে উপলক্ষ করে এমন দোকান কেন হবে যেখানে বেপর্দা নারী ঢুকবে? এই গুনাহের দায়ভার কে নিবে? বলেন নাই, মানুষ নাই, কে বলবে, কে শুনবে? আমি তো বলবো না, কারণ আমার দাওয়াত বন্ধ হয়ে যেতে পারে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করে। বসছে বেহেশতের বাগানে, করতেছে মোবাইল উঠায় কবিরা গুনাহ, সরকারের অর্ডার ছাড়া, মদিনার অনুমতি ছাড়া, ভিন্ন কোনো কারণে ছবি তোলা, হাজার কোটিবার কবিরা গুনাহ হারাম। বসছে বেহেশতের বাগানে, করতেছে কবিরা গুনাহ। কেন? সেদিন এক চোরার ঘরের চোরা কান্দে হাত দিয়ে, হুজুর একটা সেলফি যদি আল্লাহ কিয়ামতে হইছিল মাফ করে। চিন্তা করতে পারেন মানুষের জেহেন কত নষ্ট। বাথরুম থেকে বের হয়েছি, সামনে একজন মোবাইল ধরে রয়েছে, কি ওকা হুজুর একটা ছবি, আমি কি ভিতরে ঢুকতি? আল্লাহ হেদায়াত দান করে। কি লাভ এই ছবিতে? কি হৃদয় ঢুকাইতে পারো না? মোবাইল সরে নিয়ে গেলে তোর আমও গেল, সালাও গেল, লাভ কি? বরং তোর পার্সোনালিটি যা ছিল সব ফাঁস, বুদ্ধি নষ্ট হয়ে গেছে। কয় ভাই দাওয়াত, কা আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি? কয় নউজুবিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা। আর একটু সামনে আগাবো। আল্লাহ সাক্ষী, এই পরিমাণ আমার কথা বলতে কষ্ট হইতেছে। এই 1-1.5 সপ্তাহ এরকম কষ্ট হয় না, খুব কষ্ট হইতেছে আমার, তারপরও বলতেছি। কপালে আর কি আছে জানি না। মোবাইল থেকে নিজেরে বাঁচাও যুবক। যদি তোর হায়াত আরো 30 বছর থাকে তো অর্ধেক শেষ, আর বাঁচবি 30 বছর। কথার কথা, তো 30 বছর বাঁচতে হবে তোর পঙ্গু হইয়া। তা হাত থাকবে, হাতের শক্তি থাকবে না, চোখ থাকবে, পাওয়ার থাকবে, এখনই নাই। কিছু একটা পড়তে লইলে সব ধোঁয়া ঘোলা, মোবাইল দেখতে দেখতে চোখ নষ্ট হয়ে গেছে। আমি বানায় বলতেছি না রে বাবা, আমি তোমার কল্যাণ চাই, তোমার উপকার চাই। قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس। রহমতের নবী বলেন, সব থেকে দামি মানুষ ওই ব্যক্তি যে অন্যের উপকার করে, ক্ষতি করে না। একটা পশু মানুষের উপকার করে, আর আমরা মানুষ কত খারাপ। 24 ঘন্টা খালি কারে বাস দিবে এই নিয়ত করি, অল টাইম। ঘুমের আগে এই নিয়ত, উঠাও সেই নিয়ত। ঘুমের আগে 2 লাইন লেখা দিছে, এক বাস দিয়ে দিছে এক হুজুরের। বন্ধুরে টেলিফোন করে, ঘুমাও কা ঘুম। কিসের ঘুম? দেখ আমি কি লিখছি। অমুক আলেমের বিরুদ্ধে 2 কলম লিখছি, দেখ, দেখে জানা কেমন হয়েছে। বন্ধু কয় খুব চমৎকার। হ্যাঁ, না আমার দ্বারা সম্ভব, অন্য কোনো বেয়াদবের দ্বারা এটা সম্ভব না, আমি গাদ্দারের দ্বারা এটা সম্ভব। সকাল উঠে আবার সেই। অথচ একটা কুত্তা মালিকের জুতার বাড়ি খাইয়া সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের কোনো ক্ষতি করে না। আর আমরা মানুষ আল্লাহর থেকে কি না পাইছি। রাতের বেলা ঘুমাইতে গেছো, মরছো, মরার মতো ঘুমাও। দোয়াই তো পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামে মরতেছি। এমন মরা মরছে ঘুমে, চোর ঢুকছে টের পায় না, হাতের ঘড়ি খুলে নিচে টের পায় না, মহিলার কানের অলংকার লয়ে গেছে টের পায় না, সকালে হাতায় হাত দিয়ে কই গেল। কি পরিমাণ ঘুমের মানুষ মরা। আল্লাহ কয়, আমি যদি তোর সজাগ না করতাম, তোর কোন বাবায় করতো? ঘুমের মধ্যে মানুষ মরে না?
তোরে যদি আমি ঘুমের ভেতরে নিয়ে যাই, আজরাইল আইসা যদি দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো, মুসলমান হিসেবে একটু চিন্তা কর, আল্লাহর আদালতে কেমনে জবাব দিবা? জবানের হেফাজত করিও। এই একই জবান কত দিকে দুরন্ত অস্ত্রের মতো কাজ করে। একই জবান দিয়ে অপরিচিত একটা মাইয়ারে ধইরা দুইজনের সামনে কয়, তুই আমার জীবন সঙ্গিনী, বল তুই রাজি নি? মাইয়া কয় রাজি। দুইজন সাক্ষী বউ হয়ে গেল, বউ। আবার এই জিহ্বা দিয়েই কয় তুই তালাক, বলে বিদায়। একই জিহ্বা নিয়ে বিচারপতি চেয়ারে বসে ফাঁসির আসামিকে বলে তোমাকে খালাস, ফুলের মালা নিয়ে বাড়ি যায়। আবার এই জিহ্বা দিয়া বিচারপতি নিরপরাধের কয় পুলিশ হ্যান্ডকাপ লাগায় দেও, নিরপরাধ লোকটা আসামির কাঠগড়ায় হাজির। এই জিহ্বা বড় মারাত্মক, না আমার থেকে বেশি দৌড়ায়, আমার কন্ট্রোলের বাইরে। হাত অন্যায় করে রশি দিয়ে বেঁধে দাও, অন্যায় করবে না। পা অন্যায় করে রশি দিয়া বান্ধো। পাঠান, পাঠান শুনছেন না? পাঠান কথা কয় না। পাঠানের বাড়ি আর এক পাঠান চুরি করতে গেছে। আবার জিগাইন না, ওই ছিদ্র খুঁজুন্নে আছে না কিছু অন্তর নষ্ট, কইবে এটা কোন হাদিসে আছে? পাঠানের বাড়ি পাঠান চুরি করতে গেছে, পাঠান টের ভাইয়া ধৈরা লেছে, ধৈরা পাও দুইটারে খুলির লাগে বাইন্দা বুয়াপুর থানায় গিয়া কয় স্যার আইন। কি? চোর ধরছি। কোন? বাড়ি। কি করে? খুঁটির লগে পাও দুইটা বাঁধছি। হাত বাঁধছো কেন? হাত বান্ধি নেই। তুই কি বলো, তুই পাও বান্ধে থুইলি হাত বাঁধো নাই? চোরাই হাত দিয়া খুইলা চলে যাইব না? ও মাথা হাত দিছে, কথা তো ঠিক। না 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 স্যার, কোনো টেনশন নেই, ও পাঠান আমিও পাঠান। ওর মাথায় যে, আমার মাথায় যেহেতু বুদ্ধি আয় নাই, ওর মাথায় আইতো না। চলেন, ও সিসাব হাত দিয়ে পাইবে, টেনশন কি? তো যাইয়া দেখে ঘুড়ির গোড়ায় সেই কুলের বলদ বয়ে রয়েছে। হে বইয়ে রয়েছে, যেরম বান্ধে থুই গেছে সেরম বসে রয়েছে। পা অন্যায় করে বেঁধে দাও, অন্যায় করবে না। চোখ অন্যায় জিনিস দেখে, নেকাপ লাগাও, পর্দা লাগাও, কালো চশমা লাগাও, দেখবে না। কান অন্যায় কথা শুনে, পট্টি লাগাও, শুনবে না। কিন্তু জিহ্বাটা তো আমার থেকে অ্যাডভান্সে, ঘুমের ভিতরেও চলে। আমি মইরে রয়েছি, জিহ্বা চলতেছে, একজনে ডাক দিছে, ও আর কাঁচা গালি। হে আমারে ওটা কুয়ে থুইয়া দৌড়, তোর লাগ কথা নেই। সকালবেলা টেলিফোন করলাম, বন্ধু কই আছো? কয় বন্ধু কবি না, যেই কাঁচা গালি দিছো ঘুমের ভিতরে। অবশ্যই কোনো গালি দি নাই। কিসের গালি দেবো? তুমি আমার কলিজার বন্ধু, যেই গালি দিছো জমিনে নেয় না। আমি জানি না কি বলছি, ঘুমের মধ্যে ছিলাম, কি বলছি জানি না। জবান আমার ঘুমের আগে অ্যাডভান্স করতেছে। এই জবানটা এত চালাক, এটারে কেমনে আটকাবো? হাত অন্যায় করছে, রশি দিয়া বাঁধলাম, পাও বাঁধলাম, কানে পট্টি লাগাইলাম, চোখে নেকাপ লাগাইলাম, কিন্তু জিহ্বাটারে বান্ধি কেমনে? কয় রশি দিয়া বাঁধো, কয় হবে না। কষ্টেপ লাগাও, কয় তাও চলে না। সুপার গুলো লাগাও, হবে না। দুনিয়ার কোন কষ্টের জিহ্বায় লাগবে? কারণ আল্লাহ এটার সাথে এমন মেডিসিন লাগাই দিয়েছেন, অল টাইম এটা পানি যুক্ত। পানি না থাকলে পাগল হয়ে যায়, মরে যাবো। ডাক্তার কয় ডায়াবেটিস সীমা অতিক্রম, তাড়াতাড়ি তুমি দৌড়াও, ঔষধ খাও। আল্লাহ কেমন জিহ্বা দিয়েছেন, অল টাইম এর সাথে লালা যুক্ত। তোমার চেহারায় যত রোগ হবে, শাহাদাত আঙ্গুল দিয়া জিহ্বার লালা নিয়ে লাগায় দাও, চেহারার রোগ লালায় কমপ্লিট। তবে সারা রাত মোবাইলে আকাম কইরা যদি গোড়া উঠে, এটা যাইতো না। আল্লাহ হেদায়াত দান করুন। ও যুবক বাবা, আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা? একটু বলো তো। জীবনে তো কম পার্কে দৌড়াও নাই, কম নামাজ ছাড়ো নাই, দাড়ি কম কাটো নাই, আর কতবার সারা রাত মোবাইল চালাইলে আর কতদিন মনের আশা মিটবে, তারপরে তওবা করবা? আর কতদিন পার্কে পার্কে আড্ডা দিলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা?
তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, অভাব নাই, র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি পারো না কেন? তোমার কপালে কার বদদোয়া লাগছে বলো? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, নাই না? বানায় বলতেছি। তা তোমার বিবেকরে জিগাও তুমি পারো না কেন? তোমার মতো যুবক সন্তান ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নদীর মধ্যে মাছ ধরে, জমিনে কাজ করে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন পারবা না? তোমার কপালটা এত দুর্বল কেন? এখনো সময় আছে, তওবা করে নাও। জবান কষ্টে লাগানো যাবে না। কেমনে এটারে কন্ট্রোল করবা? অথচ আল্লাহ কয় কন্ট্রোল করো। হাদিসে আছে প্রতিদিন সকালবেলা অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বা থেকে পানা চায়, কারণ আল্লাহ হাত বলে আল্লাহ পানা দিও, জিহ্বায় কোন পেঁচ লাগাই দিবে আর বাড়িটাই আমার হাতে লাগবে। জিহ্বা একটা আকাম ঘটায় দিবে, কথা বললে আর মানুষের থাপ্পড় কানে লাগবে। এই জন্য সব অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে পানা চায় সকালবেলা প্রতিদিন। এখন জবানটারে কেমনে আটকাইবেন? আল্লাহ কয় আমি নিজেই তোরে দয়া করে বানাইছি, তো জবান কন্ট্রোলের একটা মেডিসিন আমি দিছি, তুই হাত নিজে বানছো, জবানটারে তুই পারবি না। চোখেরে পারতেছো, চাইলে কান পারো, পা পারো, কিন্তু জিহ্বা পারবি না। হ্যাঁ, এটা আমি আল্লাহ একটা মেডিসিন দিছি, ওটা লাগাই দে, জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। এটা আমার দেওয়া মেডিসিন, ওই মেডিসিন লাগাও, কন্ট্রোল হবে। জিহ্বা আল্লাহর দেওয়া মেডিসিন যদি লাগাও, আর আল্লাহর দেওয়া ওই মেডিসিন হলো তাকওয়া। এজন্য আল্লাহ কোরআনের শুরুতে আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তাকওয়ার মেডিসিন দিয়া জবান হেফাজত করো, অন্তরে ভয় ঢুকাও, কোন কথা আল্লাহ বেজার হবে, কোন কথায় খুশি হবে, চিন্তা করে চলো, তো জবান কন্ট্রোল হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদারে কত কথা বুঝাইলাম আর শুনাইলাম। আপনাদের সন্তানদের এই কথা যদি বাস্তবায়ন করতে হয়, আপনার দোয়া, চোখের পানি ছাড়া সম্ভব হবে না। এই দুনিয়ায় যত ভালো সন্তান আছে, মা আপনার অবদান, বাবার করোনা, বাবার দোয়া। ও আম্মা জানেরা, এ কারণেই তো আপনাদের এত সম্মান। আজ এই স্টেজে 30 জনের উপরে হাফেজে কোরআন পাগড়ি নিয়েছেন, এদের মা বাবার মতো আনন্দ এই জমিনে আর কে আছে? ও মা, আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনাদের এত সম্মান। আপনারা ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো নারী। বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? মোনাজাত দিয়ে দিব। আপনার জরুরত আছে, আমার নাই, আপনার থেকে বেশি। উঠা বসা করলে আমি দোয়া করব, এমনি করব। তারপরে যদি বলেন আরো আগে উঠে গেলে ইশারা দেন যে আরো আগে করেন, গেলাম, তাহলে আরো আগেই করে ফেলব। এরে আম্মা জান, বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া এত আল্লাহর পেয়ারা হয়ে গেলেন। রহমতের নবী বলেন জান্নাতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে। ও মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি স্বামীরে যদি বুঝাইতেন, নামাজের কথা বলতেন আর দোয়া করতেন, নামাজ পড়ে, স্বামী তো লাইনে চলে আসতো। আপনার স্বামীকে যদি বুঝাইতেন, ও স্বামী আমার, খাইয়া থাকি আর না খেয়ে থাকি, তোমার ঘরে আসছি, কষ্ট করে থাকবো, তবে দাবি হারাম টাকা ঘরে আনবা না। হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না, সন্তানদের রক্ত নাপাক করতে দিব না। মা যদি স্বামীকে বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না। এরে আম্মা জান, আপনার মতো এই এলাকায় কত মা এখনো তালাশ করলে পাবেন। নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না,
স্বামীর মাল হেফাজত করে। আপনি কেন পারেন না রে মা? এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে অন্তর ভরে বলতে থাকেন। আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন। আপনার সন্তানটারে যদি বুঝায় যান, মা হিসাবে যদি বলেন, সন্তান কোনোদিন মিথ্যা বলবা না, মুরব্বীদের সাথে কোনোদিন কথা উল্টা পাল্টা বলে বদদোয়া নিবা না। মায়ের কথা সন্তান আজীবন মনে রাখতো, আর মায়ের আদর্শ নিয়ে বড় হইতো। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ব্যবসায়ী চাকরিজীবী বানাবেন, তবে দাবি একটাই, বেয়াদব বানাবেন না। ও আমার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনে তো গুনাহ কম করো নাই, অন্তর ভরে আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে তো গুনাহ করে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম। ও আল্লাহ, তুমি তো হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক। জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। আমার মতো যুবক কত দুনিয়া থেকে চলে গেল, করোনায় চলে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত তাজা প্রাণ চলে গেল। আজ থেকে আমি তওবার নিয়ত করতেছি, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, মুরব্বী শিক্ষকের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। হেদায়েতের মালিক আমার আল্লাহ। তওবা করার যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন।